ভালো লাগা ভালোবাসার কত কথাই না বলতে ইচ্ছে করে, বলা যায় না। তবে গানের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে আমরা প্রকাশ করতে পারি। আর সেই সকল ভালো লাগা ভালোবাসার কথাগুলো গানে গানে শোনাতে আমি সামিয়া হাজির হয়ে গেছি এটিএন বাংলার পর্দায় এটিএন মিউজিক অনুষ্ঠান নিয়ে। সুপ্রিয় দর্শক, প্রতিবারই কিন্তু আমরা চেষ্টা করি আপনাদেরকে চমক দেওয়ার জন্য, আপনাদের ভালো লাগা যেন ছুঁয়ে যায় সেই চেষ্টাই আমরা সবসময় করে থাকি। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আজকে আপনাদেরকে চমৎকার সব গান শোনাতে আমাদের সেটে উপস্থিত আছেন বর্তমান সময়ের চমৎকার একজন সঙ্গীতশিল্পী। আমাদের সাথে আছেন ফরহাদ মিল্টন। গানকে ঘিরেই ইদানিং ব্যস্ত আছেন বেশি, সেই গল্পই জানবো, শুনবো অনেক গান, আর আপনারাও আমাদের সাথেই থাকবেন, কোথাও যাবেন না। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। যদিও আপনি অন্য পেশায় আছেন, তারপরও কিন্তু গানকে অনেক বেশি ভালোবাসেন, ছোটবেলা থেকেই গান করছেন। এই গানকে এবং আপনার অন্য যে পেশায় আছেন, দুটোকে ব্যালেন্স করা কিন্তু বেশ কষ্টদায়ক। তারপরও জানতে চাই আপনি কিভাবে ব্যালেন্স করেন? আসলে জীবিকার তাগিদে আমি আসলে ব্যাংকিং প্রফেশনটাকে নিয়েছি, আর আমার প্রাণের তাগিদে আমি গানটা করছি। তো ব্যালেন্স করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তারপরও আপনার ব্যাংকারদের আসলে শুক্রবার শনিবারে উইকেন্ড আছে, ছুটি আছে, তো ওই সুবাদে আমি যেটুকু সময় পাই সেটুকু চর্চা অব্যাহত রাখি। তাহলে বলা যায় আপনার অবসরের সময়টুকু পুরোটাই গানের পেছনে যায়, যেহেতু গানটা আপনার প্যাশনের একটা জায়গা। তো এই যে ছোটবেলা থেকে গান করছেন এই পর্যন্ত, এই ছোট্ট জার্নিটুকু যদি দু লাইনে বলতেন আমাদেরকে। ছোটবেলা থেকে আসলে একদম ক্লাস 4-এ যখন আমি পড়ি, তখন স্কুলে একটা কম্পিটিশন হয়েছিল বিজয় দিবসের, ওখান থেকে আমি গানটা শুরু করেছি। তারপরে আসলে প্রথাগতভাবে ওইরকম গান শেখা হয়নি। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, ওই সময় ক্লোজ আপ অন নামে একটা কম্পিটিশন চলছিল, ওখানে আমি বেশ কিছু দূর গিয়েছিলাম। টপ 10-এর আগ মুহূর্তে বাদ পড়েছি, 17তম আমার পজিশন ছিল। তো ওটার পরে মানে আমি গান শেখা শুরু করেছি। এই গুটি গুটি পাপা, হাঁটি হাঁটি পাপা, এভাবে অগ্রসর হয়েছে। আরো অনেক গল্প শুনবো, কিন্তু এখন একটি গান শুনবো। কোন গানটি আমাদেরকে শোনাবেন? আমি শ্রদ্ধেয় তপন চৌধুরী স্যারের একটি গান করব। গানের কথা লিখেছেন আশিক মাহমুদ, আর সুর করেছেন প্রয়াত প্রণব ঘোষ। তোমার জন্য সবই হারাতে পারি, হারাতে পারি না শুধু জীবন। তোমার জন্য সবই হারাতে পারি, হারাতে পারি না শুধু জীবন। জীবনের জন্য তোমাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন। তোমার জন্য সবই হারাতে পারি, হারাতে পারি না শুধু জীবন। আমার বাগান থেকে সব ফুল উজাড় করে দিতে পারি তোমার দুহাত ধরে। আমার বাগান থেকে সব ফুল উজাড় করে দিতে পারি তোমার দুহাত ধরে। তোমারই প্রতীক্ষা অশ্রু ঝরে যায়, তোমাকে দেখবে দুনয়ন। তোমার জন্য সবই হারাতে পারি, হারাতে পারি না শুধু জীবন।
আমার আকাশ জুড়ে যত গ্রহ তারা জলে ছড়িয়ে দেব শুধু ওই আঁচলে। আমার আকাশ জুড়ে যত গ্রহ তারা জলে ছড়িয়ে দেব শুধু ওই আঁচলে। তোমারই অপেক্ষায় অন্তর পুড়ে যায়, তোমাকে খুঁজবে পোড়া মন। তোমার জন্য সবই হারাতে পারি, হারাতে পারি না শুধু এ জীবন। জীবনের জন্য তোমাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন। তোমার জন্য সবই হারাতে পারি, হারাতে পারি না শুধু এ জীবন। দারুণ দারুণ কণ্ঠে চমৎকার একটি গান শুনলাম। বোঝা যায় যে আপনি প্র্যাকটিসের মধ্যে আছেন। ধন্যবাদ। তো একজন শিল্পীর তো অসংখ্য গান কালেক্ট করে রাখতে হয়, তো বোঝা যাচ্ছে আপনি আধুনিক খুব পছন্দ করেন। তাহলে 2000-এর পর থেকে যে গানগুলো আছে সেগুলো মনে হয় আপনার কালেকশনে অনেক বেশিই থাকবে। তো এই যে কার কার গান শুনতে বেশি ভালো লাগে বা কাকে ফলো করা হয়? ফলো ঠিক বলবো না, অনুসরণ যেটাকে বলা হয়, মানে গায়কীর মাধুর্যতা, ধরন, এই প্যাটার্ন যদি বলা হয় তাহলে আমি ওপার বাংলার কিশোর কুমার, ওনার গান আমি খুব পছন্দ করি। আর এপার বাংলার নিয়াজ মোহাম্মদ চৌধুরী, কুমার বিশ্বজিৎ স্যার, অ্যান্ড্রু কিশোর, সৈয়দ আব্দুল হাদি, এদের গান আমি খুব পছন্দ করি। বাহ, দারুণ দারুণ। এবারে যদি আসি, একজন শিল্পীর মৌলিক গান সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা জায়গা, সেখানে নিজের পরিচয়, নিজের নিজস্বতা থাকে। আপনার 10টিরও বেশি মৌলিক কাজ আছে। আপনি শেষবার 2019-এ আপনার শেষ কাজ আমরা পেয়েছি। 2019-এ আমার ইমরান মাহমুদুলের সুরে বলো না ভালোবাসি, এই গানটা ওর ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে। এরপরও আমার গান করা হয়েছে বাংলাদেশ বেতারে উজ্জ্বল সিনহা দাদার সুরে। ভালো ভালো বেশ কিছু গান মিল্টন খন্দকারের সুরে গান করা হয়েছে। তাহলে বলা যায় সামনে আমরা আরো অনেক কাজ পাচ্ছি আপনার, আপনি এগিয়ে যান সে কামনা করছি। কিন্তু এমন কেউ কে আছেন যার কাজ আপনার করার খুব ইচ্ছা, তৃপ্তি হবে যদি আপনি তার সাথে কাজ করতে পারেন? হ্যাঁ, আসলে তৃপ্তি হবে। ইমন চৌধুরী ভাইয়ার সাথে আমি কাজ করতে চাচ্ছি, তো হয়তো আমি চেষ্টা করব তার সাথে কাজ করার। আমরা আশায় আছি, অপেক্ষায় আছি। তো গল্পের এই সময়টাতে আরও একটি গান শোনার সময় হয়ে গেল। কোন গানটি শুনবো এবারে? এবারে আমি শ্রদ্ধেয় আব্দুল জব্বার স্যারের একটি গান করব। বাহ, শুনবো। পথ চিরদিন সাথী হয়ে রয়েছে আমার, পথ চিরদিন সাথী হয়ে রয়েছে আমার। কে জানে এ পথ কোনদিন দেবে কিনা ঠিকানা তোমার। পথ চিরদিন সাথী হয়ে রয়েছে আমার। আলো আশাতে অথই আধারে বেঁধেছি রাগিনী ছেড়া সেতারে। আলো আশাতে অথই আধারে বেঁধে
বেঁধেছি রাগিনী ছেড়া সেতারে, কে জানে কখন এভাবে যাবে কিনা রাত্রি আমার। পথ চিরদিন সাথী হয়ে রয়েছে আমার। না জেনে পথেরও দিশা চলেছি, নিড়ে কি স্বাদ আমি ভুলেছি। না জেনে পথেরও দিশা চলেছি, নিড়ে কি স্বাদ আমি ভুলেছি। কে জানে বিভাগিয়ে মন পাবে কিনা ঠিকানা তোমার। পথ চিরদিন সাথী হয়ে রয়েছে আমার। কে জানে এ পথ কোনদিন দেবে কিনা ঠিকানা তোমার। পথ চিরদিন সাথী হয়ে রয়েছে আমার। পথ চিরদিন সাথী হয়ে রয়েছে আমার। বাহ, দারুণ দারুণ। আপনার গানগুলো শুনে যতটুকু বুঝতে পারলাম, খুব কম শ্রুত গানগুলো আপনি বেছে বেছে চর্চা করে আয়ত্তে এনেছেন। এর পিছনে কি কোনো নির্দিষ্ট কারণ আছে? আসলে এই সময়কার যে গানগুলো হয়েছিল 70s 80s-এর, মানে আমার মনে হচ্ছিল মেধার সমন্বয় হয়েছিল ওই গানগুলোতে। এই জন্য মেলোডিটা আমাকে খুব আকৃষ্ট করে। আমার ছোটবেলা থেকে আমি এই গানগুলো শুনেছি অনেক, এবং গানের কথাগুলো অন্যরকম জ্ঞানের একটা বিষয় থাকে, বোঝা যায় চিন্তার জগতে একটা ভিজুয়ালাইজ করার মতো একটা ব্যাপার, তাদের শব্দ ভান্ডার বোঝা যায় যে আসলে গানগুলো শুনলে। যদি কিছু মানে গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান আর সুর করেছেন রাজা হোসেন খান। আচ্ছা, দারুণ। তো এখনকার গানগুলো কেমন লাগে, বা এখনকার গানগুলোর মধ্যে যে কথার ধরনটা থাকে, এতে আপনার মতামতটা কি থাকে বা কি আছে? আসলে কি এটা বলবো, যুগের সাথে তো তাল মিলাতেই হবে আমাদেরকে সবার। তো আগের ব্যাপারটা ছিল একরকম, আর এখনকার ব্যাপারটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। যদিও মানে সময়ের পরিবর্তন যেটা আমরা বলি, আগের গানগুলো অনেক মানুষের মধ্যে মানে মানে জন্মান্তর থেকে যায়। তো এখন গানগুলো হচ্ছে কি, ভালো গান যে হচ্ছে না তেমন কথা না, ভালো গান হচ্ছে, বাট স্থায়িত্বটা একটু কমে গেছে। কথা হচ্ছিল যে আপনি অবসর সময়টাতে প্র্যাকটিস করেন। তো মানুষ সাধারণত খুব ছোটবেলা থেকে গুরুমুখী বিদ্যা, যেহেতু ছোটবেলা থেকে গুরুর কাছে যে শেখে, কিন্তু আপনি কিন্তু মোটামুটি অনেকটা পরে শুরু করেছেন। তো এখনো কি আপনি শিখছেন কিনা, বা কোন ওস্তাদদের কাছে আপনার শেখা হয়েছে? ছোটবেলায় না শিখে গিয়েছি, আর একটু বড় হয়ে যখন বললাম যে ইউনিভার্সিটিতে যখন পড়তাম, তখন আমি ওস্তাদ আমির হোসেন স্বপন, উনি বর্তমানে আপনার ক্যান্টনমেন্টে শাহিন স্কুলে সঙ্গীত শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তো ওনার কাছে আমি তালিম নিয়েছি বেশ কিছুদিন। এখনো আমি ওনার কাছে যাই। আর আমার আরেকজন ওস্তাদ আছেন, তিনি আপনার লন্ডনে, সুদূর লন্ডনে প্রবাসী, ওখানে জীবনযাপন করছেন। সে আমাকে বিভিন্ন বিষয়ে গাইডলাইন দিচ্ছেন এবং প্র্যাকটিসের বিভিন্ন ধরন আমাকে শেখাচ্ছেন। তার মাধ্যমে আমি তালিম নিচ্ছি। এখনো শিখছেন? জি। আচ্ছা, হীরা ভাই, সরি নামটা আমি আচ্ছা, কখনো কি ইচ্ছে হয়নি গানটাকে প্রফেশন হিসেবে নেওয়ার জন্য? কারণ এখন অনেক শিল্পীরাই গানকেই কিন্তু প্রফেশন হিসেবে বেছে নিচ্ছে। না, আসলে গানটা আমি ভালো লাগার জন্যই গাই, আমার মনের ক্ষুধা থেকে আমি গানটা করি।
তো প্রফেশন বিষয়টা আমি মনে করি এটা দুইটাকে এক করার মতো মানসিকতা আমার হয়নি। আচ্ছা। আমি গানটাকে শুধু ভালোবাসার জন্যই আমি গানটা করি। গানটা আপনার প্যাশনের জায়গা। তো আরো অনেক গল্প শুনবো, কিন্তু এবারে আরো একটি গান শুনবো। কোন গানটি আছে এবারে আমাদের জন্য? এবার আমি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাডামের একটি গান করছি। উনি নাগরদোলা ছবিতে গানটি গেয়েছিলেন। গানটি শুনবো। আমি খুঁজে পাবো কি আমার প্রাণবন্ধুরে, অন্তর আমার করলাম নঙ্গ, কোন সে বন্দরে এহে আমি খুঁজে পাবো কি আমার প্রাণবন্ধুরে, অন্তর আমার করলাম নঙ্গ, কোন সে বন্দরে। চোখের জলার নদীর জল হইল একাকার, চোখের জলার নদীর জল হইল একাকার, চন্দ্র সূর্য নাই রে আমার দুনিয়ায় আন্ধার, শুধু তার কারণ পরাণ ওঠে, উথাল পাতাল করে, উথাল পাতাল করে, হে আমি খুঁজে পাবো কি আমার প্রাণবন্ধুরে, অন্তর আমার করলাম নঙ্গ, কোন সে বন্দরে। জোয়ার ভাটার নিঠুর খেলায় কাটলো কত কাল, বন্ধু তবু ভাঙা নাবে ধরলো না তো হাল, জোয়ার ভাটার নিঠুর খেলায় কাটলো কত কাল, বন্ধু তবু ভাঙা নাই ধরলো না তো হাত, যে কোন কারণে আড়ালে দেখা দেয় না রে, দেখা দেয় না রে, হে আমি খুঁজে পাবো কি আমার প্রাণবন্ধুরে,
অন্তর আমার করলাম নঙ্গ কোন সে বন্দরে। বাহ, দারুণ, চমৎকার চমৎকার গান। Thank you. আচ্ছা, এখন অনেকেই তো পুরোনো গানগুলোকে নিজের একটা ভার্সন করে ইউটিউবে দিচ্ছে, সেটা কি আপনি করছেন? না, সেটা করছি না এবং সেটা করা উচিত না। কারণ হচ্ছে পুরাতন গানগুলো, হ্যাঁ, যদি আমি এক্স্যাক্ট অর্ডারে আমি যদি গাইতে পারি, তখনই আমার সেটা মানে কনসার্ন পার্সন বা সিঙ্গার যারা গেয়েছেন, যে লিজেন্ডরা গিয়েছেন, তাদের অনুমতি নিয়ে আমার মনে হয় যদি ইউটিউবে এরকম কোনো কিছু করা হয়, নিজের মানে দেখাতে গিয়ে সে নিজের ভার্সনটা এখানে বোধহয় না দেওয়াটাই বেটার। আচ্ছা, কিন্তু অনেক ক্ষেত্রে পুরনো যে গানগুলো হারিয়ে যাচ্ছে, সেগুলোকে তো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। নতুন অ্যারেঞ্জমেন্টে পৌঁছানো যাবে, বাট সুরটা অবিকৃত রেখে। বাহ, আপনার কথাটা ভালো লাগলো। তো এছাড়া এখন গানকে ঘিরে আপনার পরিকল্পনা কি আছে? হ্যাঁ, আমার বেশ কয়েকটি মৌলিক গানের কাজ চলছে। ওই যে বললাম, লন্ডন প্রবাসী হীরক কাঞ্চন হীরে ভাইয়ের কথা এবং সুরে আমার 2 থেকে 3টে ভালো মৌলিক গান আসছে খুব শীঘ্রই। বাহ, খুব শীঘ্রই আমরা পাবো তবে ইনশাল্লাহ। তো গল্প গানে আড্ডায় আমাদের কিন্তু প্রায় সময় শেষের দিকে, আমাদেরকে যেতে হবে। যাবার আগে আমাদের এটিএন বাংলার দর্শক এবং আপনার যারা দর্শক আছেন, শ্রোতা আছেন, তাদেরকে আপনি কি বলে যাবেন? আমি দর্শকদের বলবো, আসলে শুদ্ধ গানের সাথে সবাই থাকুন, বাংলা গানকে পছন্দ করুন, বাংলা গান শুনুন, বাংলা গানকে এনরিচ করুন। আর এটিএন পরিবারের সকলকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকারভাবে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আগামীতে আপনার সাথে আমাদের আবারও দেখা হবে। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিব, কারণ আমাদের সময় শেষের দিকে, কিন্তু আয়োজন শেষ করবো আপনার গান শুনে। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনি চিন্তা করে ফেলুন কোন গানটি আমাদেরকে শেষে শোনাবেন। সুপ্রিয় দর্শক, গল্প গানে কখন যে সময় শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি, যেতে হবে। তবে যাবার আগে আমার এই আয়োজনে যারা আমার সাথে ছিলেন, যারা আমার মিউজিশিয়ান ছিলেন, যাদেরকে না হলে আমার এই আয়োজন অপূর্ণ থেকে যেত, তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার সময় চলে এসেছে। আমার সাথে কিবোর্ডে ছিলেন নিউটন বৈরাগী, লিড গিটারে ছিলেন শরণ, প্যাড ড্রামে ছিলেন সালমান, তবলায় ছিলেন গৌরব সরকার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আগামীতে আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে। দর্শক, গল্প গানে যেহেতু সময় শেষ, চলে তো যেতে হবে। তবে যাবার আগে কথা দিয়ে যাচ্ছি, আগামীতে আবারও আসবো আপনাদের পছন্দের শিল্পীকে নিয়ে। আর ঠিক সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আমি সামিয়া বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। শেষে কোন গানটি শুনবো? আমি টিপু ভাইয়ের একটি গান করছি, অবস্কিওরের টিপু ভাই, কাল সারা রাত আমি তোমার কথাই ভেবেছি। গানটি শুনবো। আমি তোমায় মনে রেখেছি, কাল সারা রাত আমি তোমায় মনে রেখেছি। আর তুমি ছাড়া আমার জীবন কাটবে ভেবে কেঁদেছি। কাল সারা রাত আমি তোমায় মনে রেখেছি। ব্যথা দিয়ে ঢেকেছো আশা, দুঃখে সাজিয়েছো ভালোবাসা। ব্যথা দিয়ে ঢেকেছো আশা, দুঃখে সাজিয়েছো ভালোবাসা। হৃদয়ে বিনার তার ছিঁড়েছো, দূরে সরে গিয়ে ভোরে ভুলেছো। কাল সারা রাত আমি তোমায় মনে রেখেছি। কাল সারা রাত আমি
থেকেছি।